হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আপনাদের সামনে একটি গৌড়ীয় বৈষ্ণব দর্শনের কলিতে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের একটি সুন্দর বৈদিক আসন, খুব সুন্দর থার্মোকলের শিল্প নৈপুণ্যের সাথে কাজ করেছে লুড়কা দুর্গা মন্দির প্রাঙ্গণ, বাঁকুড়া জেলার খাতড়া সাব ডিভিশন অন্তর্গত রায়পুর ব্লকের অধীনস্থ মেলেড়া অঞ্চল, তার মধ্যেখানে একটি গ্রাম, একটি আদর্শ গ্রাম লুড়কা। সেই লুড়কাতে আগামী 2রা ফাল্গুন থেকে এই শুভারম্ভ হরিনাম সংকীর্তনের। সেই হরিনাম সংকীর্তনের যে বৈদিক আসন, যেখানে পঞ্চতত্ত্ব অধিষ্ঠান করেন, সেই পঞ্চতত্ত্ব অধিষ্ঠানের যে জায়গাটি, বৈদিক আসনটি, সেই বৈদিক আসনটিকে থার্মোকলের রূপে খুব সুন্দর শিল্প নৈপুণ্যের সাথে ফুটিয়ে তুলেছেন এখানের প্রধান শিল্পী প্রতিম চ্যাটার্জি। এই প্রতিম চ্যাটার্জি এবং কি তার সহযোগী শিল্পীদের নিয়ে খুব সুন্দর থার্মোকলের বৈদিক আসন তৈরি করেছেন। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে পঞ্চতত্ত্ব হলো ভগবানের সেই 5টি ঐশ্বরিক রূপ বা প্রকাশ, যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু বিরাজ করেন, স্বয়ং শ্রীকৃষ্ণ ভক্তরূপে অবতীর্ণ হন, নিত্যানন্দ প্রভু থাকেন ভগবানের প্রথম প্রকাশ, যিনি বলরামের রূপ আপনারা দেখছেন সেখানে। সেই বৈদিক আসনে তারা অধিষ্ঠিত রয়েছেন। অদ্বৈত আচার্য থাকেন মহাবিষ্ণুর অবতার, যিনি মহাপ্রভুকে অবতীর্ণ হতে আহ্বান করেন। গদাধর পণ্ডিত থাকেন, যেখানে শ্রী রাধার ভাবের অবতার। শ্রীবাস পণ্ডিত থাকেন ভক্তশ্রেষ্ঠ নারদের অবতার রূপে। এই 5 জন একত্রে হরিনাম সংকীর্তনের মাধ্যমে কলিযুগে প্রেম ধর্ম প্রচার করেছেন। তো সেই বৈদিক আসন, সেখানে রাধা কৃষ্ণ সহ এই পঞ্চতত্ত্বের অধিষ্ঠান খুব সুন্দরভাবে তা ফুটিয়ে তুলেছেন প্রধান শিল্পী থার্মোকলের যে কাজ করছেন তাদের সেই বৈদিক আসনে প্রতিম চ্যাটার্জি। তার সাথেও আমরা কথা বলবো। এই যে থার্মোকলের যে শিল্প নৈপুণ্যের সাথে কাজ করেছে, যে বজরংবলী, এই প্রধান শিল্পীর যে শিল্প নৈপুণ্যের কাজ, তাদের সাথে যোগাযোগ আপনারাও করতে পারেন। বিভিন্ন হরিনাম অনুষ্ঠানের মধ্যে তারা এই থার্মোকলের এই রূপটি করে থাকেন। এতে যে চক্র বা বিভিন্ন শিল্পের যে নৈপুণ্য রয়েছে, তাতে প্রত্যেকটিরই এক একটি কাজ রয়েছে, প্রত্যেকটি এক একটি তাদের তত্ত্ব রয়েছে। সেই বিষয়টি আমরা প্রধান শিল্পীর কাছে শুনে নেব। পঞ্চতত্ত্বকে আপনাদের সাথে দর্শন করাচ্ছি। দৃষ্টিকোণ আর্ট অ্যান্ড ক্রাফট শিল্প নৈপুণ্যের যে তাদের চিত্রকলা, এই চিত্রকলা আমি প্রধান শিল্পীর সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। যারা যারা এই থার্মোকলের এই বৈদিক আসন করাতে চান, ইনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রধান শিল্পী সাথে একটু কথা বলছি। হরিনাম সংকীর্তন বা গৌড়ীয় বৈষ্ণব দর্শন বা এই যে ধর্মপ্রচার কলিতে নাম সংকীর্তন, এর সাথে সামঞ্জস্য রেখে দৃষ্টিকোণ আপনাদের যে ইয়েটি, সেটির নামটি কি, শিল্প ইয়েটি? বজরঙ্গী আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে এই শিল্প নৈপুণ্যটি ফুটিয়ে তুলেছেন। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে এই যে কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভুর যে ধর্মপ্রচার, তাতে যেমন একটি প্রত্যেকটির সাথে এক একটি তত্ত্ব সংমিশ্রণ রয়েছে, ঠিক এইভাবেই বজরংবলী আর্ট অ্যান্ড ক্রাফট শিল্প নৈপুণ্যের যে শিল্পীরা রয়েছেন, তারা যেই শিল্প নৈপুণ্যটি ফুটিয়ে তুলেছেন, এই যে বৈদিক আসনটি, যে পঞ্চতত্ত্বের যে পরিক্রমার যে আসনটি তারা তৈরি করেছেন, তাতেও বিভিন্ন সম্ভবত বৈদিক তত্ত্ব রয়েছে। তো সেটি আমরা প্রধান শিল্পী প্রতিম চ্যাটার্জির নিকট আমরা একটু জানতে চাইব। আপনার নাম? প্রতিম চ্যাটার্জি। আপনাদের যে এই যে বৈদিক আসনটি পঞ্চতত্ত্বের যে তৈরি করেছেন, হ্যাঁ, এটির কি প্রত্যেকটি এক একটি বৈদিক তত্ত্ব অনুযায়ী, বা এই যে যেমন আপনি যেটি করছেন, যে এই যে হ্যাঁ, রথের হ্যাঁ, চাকা হ্যাঁ। সম্ভবত,
হ্যাঁ। এটির কি এগুলো প্রত্যেকটির এক একটি সম্পূর্ণই- তত্ত্ব রয়েছে? হ্যাঁ, সবগুলি- সেগুলি যদি একটু আপনি একটু বুঝিয়ে বলেন আর কি। সবগুলি বৈদিক তত্ত্ব মেনেই করা হয়েছে। যেমন? এই যে পিলার, এই যে খাঁজ কাটা পিলার হুম বা খিলান যেটা রয়েছে, হুম। এটা যেমন সাধারণত প্রাচীন হিন্দু মন্দিরে যে স্থাপত্য শৈলী, খিলান বলতে আপনি হ্যাঁ, এই খাঁজ কাটা যে খিলান রয়েছে, আচ্ছা, ওগুলো আচ্ছা। প্রাচীন হিন্দু মন্দিরের স্থাপত্য শৈলীর কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। আচ্ছা এরপর তাহলে এই যে থার্মোকলের কাজটি, তাতে যে বৈদিক তত্ত্ব রয়েছে, আপনি বলছেন যে বৈদিক তত্ত্বের মাধ্যমে সমস্ত কিছু ফুটিয়ে তুলেছি, হ্যাঁ তো সেই বিষয়টা আপনি একটু সবিস্তারে বলুন। হ্যাঁ, এখানে বৈদিক তত্ত্ব বলতে এখানে যে পিলারের ব্যবহারটি করা হয়েছে, হুম এই যে খাঁজ কাটা পিলার যে খিলান দেখতে পাচ্ছেন, হুম এটা হচ্ছে সম্পূর্ণ এই হিন্দু মন্দিরের যে স্থাপত্য শৈলী, আমাদের প্রাচীন হিন্দু মন্দিরের, তার কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। আচ্ছা আর এটা হচ্ছে মন্দিরের স্তম্ভ রয়েছে চারদিকে চারটি। হুম এই স্তম্ভকে আমাদের আরও মানে হিন্দু দর্শনে এদের ব্যাখ্যা রয়েছে, হুম যেমন চারটা স্তম্ভ, সত্য, দয়া, শৌচ, তপস্যা, আচ্ছা এই চার স্তম্ভের প্রতীক এগুলোকে বলা হয়। আচ্ছা আমরা ন্যাচারালি এখানে কালার কিছু সেভাবে করা হয়নি, হালকা আমরা এখনো কাজ চলছে, কাজ বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সহকারী অনেক শিল্পী রয়েছে, হুম তারা কাজ করে যাচ্ছে। তো কাজ এখনো অনেকটাই বাকি রয়েছে। হুম তো এর মধ্য থেকে এখনো পর্যন্ত যতটা হয়েছে আর কি, আচ্ছা সবটি ওই প্রাচীন হিন্দু দর্শনের উপরে থিমটি সাজানো হয়েছে। আচ্ছা সাদা রংটাই রেখেছি, যেটা পবিত্রতা, শান্তি ও শুদ্ধতার প্রতীক হিসাবে এখানে কাজ করছে। উপরে যে চূড়া রয়েছে, যে শিখর, এটা একটা গভীর আধ্যাত্মিক অর্থ বহন করছে। এটা শুধু স্থাপত্যের সৌন্দর্য নয়, বরং ঈশ্বরের দিকে আমাদের যে আত্মার আরোহণের প্রতীক। এই চূড়া, মন্দিরের চূড়া, আচ্ছা এটাকে আমরা হিন্দু পুরাণে মেরু পর্বত বা ব্রহ্মাণ্ডের কেন্দ্র বলে থাকি। আচ্ছা এরপর জীবনের যে লক্ষ্য, আচ্ছা আধ্যাত্মিক উন্নতি বা মুক্তি আচ্ছা বা মোক্ষ, এটাকেও এই চূড়াটাকে এইটার একটা প্রতীক হিসাবে প্রাচীন শাস্ত্রে, ধর্মগ্রন্থে আমাদের বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে। আচ্ছা এরপর আমাদের গর্ভগৃহের উপরে রয়েছে চূড়াটা। হুম এবার কলস আকৃতির আমরা ডিজাইন কিছুটা হলেও করেছি, এখনও সম্পূর্ণভাবে কাজ চলছে, উপরে আরও কিছু কাজ হবে। আচ্ছা এই চূড়ার উপরে যে কলস রয়েছে, এটা পূর্ণতা, সমৃদ্ধি ও আশীর্বাদের প্রতীক হিসাবে দেখানো হয়েছে। আচ্ছা এরপরে আমাদের যে এই যে একটা রেলিংয়ের মতো দেওয়া রয়েছে, যে বেড়া, হুম এই বেড়াটা হচ্ছে আমাদের মন্দিরের ভিতরের পবিত্র চেতনার ক্ষেত্র, আচ্ছা। আর বাইরের জাগতিক জীবন। আর এই ভিতরের যে পবিত্র চেতনার ক্ষেত্র, অর্থাৎ এটি সংসার ও সাধনার মধ্যে যে সীমানা, কোন জায়গাটা? সেটাকে নির্দেশ করছে। আমাদের যে রেলিং টাইপের যে আচ্ছা, চূড়াটা আচ্ছা, করা আচ্ছা, রয়েছে, আচ্ছা, দেখতে পাচ্ছি। আচ্ছা এরপর হচ্ছে এটা অনেকটা আত্মসংযমেরও প্রতীক। এই ভিতরে এই মানে বেড়ার ভিতরে ঢুকে যাওয়া মানে হচ্ছে মনকে জাগতিক চিন্তা থেকে সরিয়ে ঈশ্বর চিন্তায় নিজেকে প্রবেশ করা। আচ্ছা ভক্তির প্রথম ধাপ, যেটাকে আমরা বলে থাকি। আচ্ছা সীমানা বা সীমা, যেটা সংযম ও সুরক্ষার প্রতীক হিসাবে আমরা এখানে দেখে থাকি। আচ্ছা এরপর আমাদের যে এই যে চক্র কিছু দেখা যাচ্ছে, এটা আমরা মহাভারতে যে অর্জুনের যে রথ, এই রথের যে চক্র বা কর্ণের চক্র বলুন, যাই বলুন না কেন, সেই আদলেই এটা তৈরি করা হয়েছে। আচ্ছা সামনের দিকটা দেখালে হয়তো দেখতে পাবেন অনেকটা রং করা হয়েছে। এখনো পর্যন্ত কাজ চলছে, বিভিন্ন সহকারী শিল্পী এখনো পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এরপরে এই যে যিনি রং করছেন, সুপান্ত পাত্র, সুকান্ত পাত্র। এনার কথা না বললেই নয়। প্রথম থেকে একদম স্ট্রাকচারের শুরু থেকে, হুম মানে যার অক্লান্ত পরিশ্রম, তারই এটা সৃষ্টি, এই সৃষ্টিকে এতটা পরিমাণে সমৃদ্ধ করেছে প্রথম থেকে। এবারে দেখুন এখানে যে সমস্যাটা রয়েছে, সেটা হচ্ছে মানে বিনা পারিশ্রমিকে যে শ্রমটা তিনি দিয়ে যাচ্ছেন, স্বেচ্ছাশ্রম যেটাকে আমরা বলি। হুম এরপর প্রথম দিন থেকে ইনি রয়েছেন সমানে। হুম এরপর বাকি যে ব্যাপারটা হয়েছে এখানে, যদিও বিষয়টা খুব সেনসিটিভ, হুম মানে এখানে সবাই একটা পুণ্য লাভের আশায় আসে। এবারে এখানে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এখানে 18 যৌবন সেইভাবে অতটা পুণ্যে বিশ্বাসী নয়, আচ্ছা কিন্তু অবশ্যই। তাও যে পরিমাণে স্বেচ্ছাশ্রম দিয়েছে, তার জন্য তাকে একটা বিশেষভাবে আন্তরিকভাবে অবশ্যই, হ্যাঁ, তাকে, মানে এখানে কোনো পারিশ্রমিকের বিনিময়ে কেউ কাজ করেনি। আচ্ছা আচ্ছা না এটা জানতে চাইছি যে যদি ধরুন এখানে আপনি করেছেন, হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে যে এত সুন্দর কাজ, হুম, এত সুন্দর কাজ, এই কাজটিকে যদি কেউ পছন্দ করে, এই বৈদিক আসনটি কোনো ধর্মীয় হরিনাম সংকীর্তনের যোগ্য মঞ্চে যদি তারা চায়,
তাহলে কি আপনারা সেখানে কাজটি করবেন বা করেন কি? এখন পেশাগত হিসাবে সেভাবে তো সেরকম কোনো চিন্তা ভাবনা এটার উপরে থাকেনি, এটা জাস্ট সৌন্দর্যকে ভালোবেসেই, আচ্ছা সৌন্দর্যকে ভালোবেসেই এখনো পর্যন্ত এখানে যে মানে স্থাপত্যের চেয়ে এখানে ভাস্কর্যের কাজ বেশি আছে, আচ্ছা। এই ভাস্কর্যটা নির্মাণ করা হয়েছে। আচ্ছা কিন্তু ব্যাপারটা হচ্ছে সেভাবে ভেবে দেখা হয়নি, তবে ভবিষ্যতে একটা চিন্তা ভাবনা এটাকে নিয়ে থাকবে। মানে সেটা কেউ যদি চায় হ্যাঁ। বা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, সবার উদ্যমতা এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে। যেমন এই যে সোমনাথ খাঁ, যেমন সমানে প্রথম দিকে যখন কাজটা শুরু হচ্ছিল তখন সে এটাকে একটা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছিল, আমার বন্ধু সুলভ, আচ্ছা। সেই অর্থেই বলছি। আচ্ছা প্রথম দিকে যখন কাজটা শুরু হয়েছে তখন সে এটাকে তাচ্ছিল্যের চোখে সম্পূর্ণভাবে দেখেছি। আচ্ছা এরপরে মানে বিষয়টা ওর চিন্তাধারা যেটা ছিল সেটাই আমি পরিষ্কারভাবে ব্যক্ত করছি। অবশ্যই। ওর চিন্তাধারা ছিল যে এগুলো প্রথমে যখন কাটার কাজ চলছিল আমাদের, তখন সে ভেবেছিল যে এটা মোটামুটি একটা হচ্ছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে হয়তো এটা ভেঙে আবার সেই কাপড়ের প্যান্ডেলেই তৈরি করা হবে, আচ্ছা। এই ধরনের মানসিকতা ছিল। আচ্ছা আচ্ছা এরপরে কিছুটা যখন ফিটিং হয়, যেমন ধরুন এই বাটামের উপরে যে কাজটা থার্মোকলগুলো যখন জয়েন্ট দেওয়া হয়, তারপর থেকে যে তার উদ্যমতা, সেই উদ্যমতাটা অভাবনীয়। যেমন এখানে কাজ রয়েছে, এটা ধরুন এইভাবে বাটাম দেখা যাচ্ছে। হ্যাঁ বাটাম দেখা যাচ্ছে, এগুলো আমরা পরে এগুলো ইয়ে করে নেব। আচ্ছা। এখন পর্যন্ত কাজ শেষ হয়নি, চলছে। হুম হুম তো সোমনাথের কথায় আসা যাক, যে পরিমাণে তার উদ্যমতা শেষের দিকে দেখেছে, যেটা আমাকে আরো বেশি করে উৎসাহিত করেছে। যেমন দেখতে পাচ্ছেন এই পিলারের গায়ে যে মাঙ্গলিক চিহ্ন কিছু রয়েছে, এই যে নিচে যেমন ওম, এই যে উপরে যে স্বস্তিক, মাঙ্গলিক চিহ্ন যে হিসাবে আমরা যেগুলোকে ধরি আর কি, এই মাঙ্গলিক চিহ্নটা দেওয়ার অবদান কিন্তু সোমনাথ খায়েরই। আচ্ছা তার এই মস্তিষ্ক প্রসূত ফসলের ফল আর কি, এটাকে বলা যেতেই পারে। আচ্ছা এরপরে প্রথম দিকে তার উদ্যমতা একদমই থাকেনি, শেষের দিকে তার উদ্যমতা এবং কি তার আরো অনেক ডিজাইন হয়তো আমরা করতে পারিনি, তার মাথার থেকে আরো অনেক ধরনের এই ধরনের চিন্তা ভাবনা এসেছিল, যেগুলো হয়তো সম্পূর্ণভাবে সময়ের অভাবে এগুলো রূপায়ণ হয়নি। আচ্ছা তবে মোটামুটি যেটা হয়েছে খুব সুন্দর খুব হ্যাঁ, মাঙ্গলিক যে চিহ্নগুলো এগুলো তারই চিন্তা ভাবনার ফসল। এরপরে শেষের দিকে পর্যায়ে অঞ্জন সময় দিতে পারেনি, কিন্তু শেষের দিকে এসেছে। কাল রাত থেকে সমানে যে পরিমাণে তার উদ্যমতা, এটা সত্যি অভাবনীয়। এগুলো এখনো কাজ চলছে। এগুলো আমাকে সত্যি খুব ভাবাচ্ছে আর কি আচ্ছা ব্যাপারটা। এখনো পর্যন্ত কাজ চলছে, কালকে যেমন খাওয়া দাওয়া করেনি, এখনো পর্যন্ত খেতেও যায়নি, মোটামুটি করেছে। এগুলো যারা কাজ করছে এখানে কিন্তু কোনো পারিশ্রমিকের বিনিময়ে না, সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমই বলা যেতে পারে। আচ্ছা এটাতে ক্রাফটিংকে ভালোবেসেই আর কি, ক্রাফটিংকে ভালোবেসেই। আপনাদের ওই যে দৃষ্টিকোণ না বজরঙ্গী? এরা বজরঙ্গি আর্ট অ্যান্ড ক্রাফট ডিজাইন। আচ্ছা বজরঙ্গী আর্ট অ্যান্ড ক্রাফট ডিজাইনারের যে শিল্পীরা আপনারা রয়েছেন, আমার যে জিজ্ঞাস্য সেই বিষয়টা হচ্ছে যে কোনো ধর্মীয় হরিনাম সংকীর্তনের যজ্ঞমঞ্চে যদি এইরকম থার্মোকলের কাজটি চায়, পঞ্চতত্ত্বের যে বৈদিক আসন, সেটা কি আপনারা সেটা হচ্ছে ক্রাফটটা শেখা হয়েছিল, কিন্তু এভাবে আপনাদের সাথে যোগাযোগ করলে হ্যাঁ, তারা আমি ব্যাপারটা ব্যক্ত করে দিচ্ছি। ক্রাফটটা শেখা হয়েছিল, কিন্তু সেভাবে মানে ব্যাপারটা হচ্ছে সেভাবে পেশাগত দিক দিয়ে নেওয়ার চিন্তা ভাবনা এখনো পর্যন্ত মাথায় আসেনি, তবে এই বিষয়ে আমাদের একটা চিন্তা থাকবে। কিন্তু এই যে আপনাদের যে শিল্প ভাস্কর্য যে শৈল্পিক যে নৈপুণ্য আপনারা ফুটিয়ে তুলেছেন, তো এটাতে অনেকের যদি পছন্দ হয়, হ্যাঁ হ্যাঁ বলুন। সবারই প্রায় পছন্দ হবে এই বিষয়টি, যদি এই নৈপুণ্যটি ভাস্কর্যটি যদি চায় কেউ, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা করতে পারবেন? সেটা করা যেতেই পারে। আচ্ছা এটাই আমার জানার ইচ্ছা ছিল, যে এই যে সুন্দর যে বৈদিক আসন থার্মোকলের মাধ্যমে ফুটিয়ে কাজ তুলেছে। আমরা ছোট ছোট করা হয়েছে আগে, কিন্তু এই এত বড় পরিমাণে এইভাবে কোনোদিনও সেভাবে করা হয়ে থাকে মানে যখন এগুলো ট্রেনিং পিরিয়ড চলছিল তখনই করা হয়েছিল এইভাবে। মানে তখন আমাদের কি হয়, যারা শিখেছে তাদের সাথে অনেক সহকারী আমাদের কর্মীও ছিল আর কি, কিন্তু এমনি শুধুমাত্র তত্ত্বাবধানে এই ক্রাফটের ডিজাইন এই প্রথম আর কি। আচ্ছা না, এই প্রথম হলেও খুব সুন্দর খুব সুন্দর লাগছে। এটি আবার রাত্রের আরো আলোতে অনেক কিছু করার ছিল, কিন্তু এই যে উপরে যেমন মাঙ্গলিক ঘট আবার 4টা কোণে, ওই পিলারের উপরে মাঙ্গলিক ঘট 4টা আবার বসতো, কিন্তু এখনো পর্যন্ত ওগুলো কাটার কাজ চলছে। আচ্ছা অঞ্জন সোমনাথ এরা কাটছে এখন, তো পরবর্তী ক্ষেত্রে এগুলো আবার বসবে হয়তো। এখনো পর্যন্ত কতটা কি ভালো হয়েছে জানি না, তবে মোটামুটি একটা মানে মঞ্চের যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণের জায়গায় কতটা কি পৌঁছেছে আমি বলতে পারছি না একজন শিল্পী হিসাবে। আমার চোখে এটি অপূর্ব সুন্দর লেগেছে, তাই আমি ভিডিওর মাধ্যমে এটিকে তুলে রাখলাম। হ্যাঁ
আর আপনি এটা আপনার সাথে খুব সুন্দর এই শিল্প নৈপুণ্য প্রধান শিল্পী প্রতিম চ্যাটার্জির মুখ থেকেই আমরা শুনলাম এই পঞ্চতত্ত্বের বৈদিক আসন থার্মোকলের কাজ। এটি আবার রাত্রের আলোয় খুব সুন্দর লাগবে। সহযোগী শিল্পীদের আমি একবার নাম জিজ্ঞাসা করব, তাদের অভিমত। আপনার নাম? আমার নাম সুকান্ত পাত্র। এই যে কাজটি করছেন এটা কতদিন সময় লেগেছে তাও? মোটামুটি 1 সপ্তাহের মতো। 1 সপ্তাহের মতো। আপনি কি কোনো স্পেশালি যে দেখা যাচ্ছে যে যে বেড়ার মতো রেলিং বা চক্রটক্র, আপনাদের মধ্যে কি কোনো এরকম শিল্পী আছে যে স্পেশালি আপনি কি কোনো স্পেশালি কাজ করেছেন না সব বিষয়টাই? না না, সবটাই আমি দেখেছি, যখন যেটা পেরেছি সেটাই আমি করেছি। আচ্ছা 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 আচ্ছা। মানে এরকম ভাবে কোনো আলাদাভাবে যে একটা কাজ করছি সেটা নয়, গোটাটার মধ্যেই সবটাই আমরা কাজ করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। প্রতিম চ্যাটার্জির সাথে সহযোগী শিল্পী সুকান্ত পাত্র খুব সুন্দরভাবে এই থার্মোকলের কাজ করেছেন এবং কি তাদের সময় প্রায় লেগেছে প্রায় 1 সপ্তাহের মতো। আবার সহযোগী শিল্পীরা রয়েছেন, যেমন আপনার নাম? আমার নাম সোমনাথ। এই এই বিষয়টি কি পুরোপুরি থার্মোকলের উপরেই কাজ হয়েছে না মাঝে আরও কিছু? না না, পুরোটাই থার্মোকলের উপরেই আমরা কাজ করেছি। এতে আচ্ছা। কোনো এক্সট্রা মেটেরিয়াল বা ইনগ্রিডিয়েন্ট এতে আচ্ছা। যুক্ত নেই। শুধু থার্মোকল আর এই যে থার্মোকল যে জয়েন্ট টয়েন এইসব ব্যাপার? এইসবই হয়তো আঠা টাঠা? আঠা, কিছু তার, এইসবই। ভেতরে বাটাম টাটাম এইসব? বাটাম টাটাম, এর বাইরে কিছু নেই, এক্সট্রা কিছু নেই। আচ্ছা আচ্ছা। তো আপনাদের মানে এই এই ইয়ের শিল্পকলার মধ্যে কতজন মানে কতজন আর কত দিন এরকম কাজটার মধ্যে? আমরা প্রায় ধরুন আপনি 7 তারিখ, আমরা ফেব্রুয়ারি মাসের 7 তারিখ প্রথম কাজ শুরু করি। আচ্ছা তো তখন সেভাবে হয়তো আমি এটা দিয়ে উৎফুল্ল থাকিনি। আচ্ছা। পরবর্তীকালে এটাকে আমি মানে বেশ ভালো চোখে দেখেছি, তার আচ্ছা। কারণে আমি উৎফুল্ল হয়ে আমি বেশ কিছু ডিজাইন দিয়েছি। আচ্ছা হয়তো সব ডিজাইন দিতে পারিনি, আচ্ছা। ভবিষ্যতে যদি নতুন করে আরও বানাই তো আচ্ছা। তখন সেগুলো বসাবো, কারণ সেইগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আচ্ছা। এই মুহূর্তে এটা সম্ভব না, কারণ অনেক দেরি করে সেটাকে আমরা মানে আমার কাজটাকে সূচনায় ধরেছেন। এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য এটা সম্ভব হয়নি। অবশ্যই ভবিষ্যতে সেটা চেষ্টা করব। আচ্ছা আর এটা প্রায় আপনি ধরুন 8-9 দিন মতো লাগছে। 8-9 দিন। হ্যাঁ, আচ্ছা আমরা এই বৃহৎ পরিসরে দিন রাত করে এটাকে সাফল্যিত করার চেষ্টা করেছি। আচ্ছা তো এই 7-8 দিনে যতটা সম্ভব হয়েছে আমাদের পক্ষে ততটাই আমরা মানুষের কাছে তুলে ধরেছি আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আরেকজন সহযোগী শিল্পী সোমনাথ খাঁ, তার এই শিল্প ভাস্কর্য দৃষ্টিকোণ আর্ট অ্যান্ড ক্রাফটের যে শিল্প নৈপুণ্য তার কাছ থেকেও জানতে পারলাম। এই যে বৈদিক আসন থার্মোকলের কাজটি, এটিতে প্রায় 4-5 জন শিল্পীর মাধ্যমে প্রধান শিল্পী প্রতিম চ্যাটার্জি এবং কি তার সাথেও যারা সহযোগী শিল্পীরা তাদের সবাই 19-20 গাইতে গাইতে গলা, বইতে বইতে নালা। তো এইটি তাদের এই ভাস্কর্যের মানে ধর্মীয় বিষয়টি বুঝতেই পারছেন যে ইয়ং জেনারেশন যুবক সমাজকে কলিতে খুবই আকর্ষিত করেছে ধর্ম বিষয়টিকে, কারণ সেটি শ্রীচৈতন্য মহাপ্রভুরই একটি লীলা। আর সেক্ষেত্রে ইয়ং জেনারেশন এই সব ভাস্কর্য তাদের অবদান অবশ্যই একটি চোখে পড়ার মতো থার্মোকলের কাজ তারা করেছে। আর 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 আপনাদের আপনাদের কোনো শিল্পী রয়েছে এখানে? অঞ্জন 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 আরেকজন শিল্পীর সাথে কথা বলবো। আপনার নাম? অঞ্জন সিংহ। এই যে থার্মোকলের কাজটি আপনি কি কোনো স্পেশালি কোনো চিত্র বা কোনো ব্যাপারে না পুরোইভাবেই সহযোগিতা করেছেন? পুরোভাবে সহযোগিতা করে, স্পেসিফিক কিছু কারণ নেই। আচ্ছা আচ্ছা। এবং আমাদের যিনি আছেন প্রতিম চ্যাটার্জি, হ্যাঁ। আমাদের মেন উদ্যোক্তা, আচ্ছা তার ইয়েতে অনুপ্রেরণাতেই আমরা এই কাজটি সম্পূর্ণ করেছি। আচ্ছা, আচ্ছা। তো করতে চলেছি আর কি। আচ্ছা আচ্ছা। যাই হোক, খুব ভালো লাগছে তার সাথে কাজ করে। খুব সুন্দর লাগলো। আরেকজন সহযোগী শিল্পী অঞ্জন
সিংহের কাছ থেকেও শুনলাম, প্রতিম চ্যাটার্জি, সোমনাথ খাঁ, সুপান্থ পাত্র এবং অঞ্জন সিংহ, এই প্রধান শিল্পী প্রতিম চ্যাটার্জি, এদের মস্তিষ্কপ্রসূত এই বিষয়টি আর্ট অ্যান্ড ক্রাফটের এই প্রথম নিদর্শন। সেটি কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন। যাদের পছন্দ হয়েছে এই বৈদিক আসনে থার্মোকলের কাজ, এটি আরও রাত্রের আলোয় খুব সুন্দরভাবে লাগবে। আমি আমার চ্যানেলের মাধ্যমেই সেটি রাত্রের আলোতে কেমন দেখায় তা আপনাদের সামনে আবার ভিডিওর মাধ্যমে দেখাবো। কিন্তু এই যে নিদর্শন, এই যে শিল্প নৈপুণ্য দৃষ্টিকোণ আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে প্রতিম চ্যাটার্জির অ্যান্ড টিম, তাদের তত্ত্বাবধানে বা তাদের ইচ্ছাকৃত একটি মস্তিষ্কপ্রসূত একটি চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার থেকে প্রত্যেকটি নিদর্শনের মধ্যেই বৈদিক তত্ত্বকে ফুটিয়ে তুলেছেন। কোথাও রথের চাকা, কোথাও আবার রেলিং, কোথাও আবার গম্বুজ, কোথাও আবার কলস, কোথাও আবার স্বস্তিক চিহ্ন, এর মাধ্যমে প্রত্যেকটির মাধ্যমেই গৌড়ীয় বৈষ্ণব দর্শনের যে বৈদিক তত্ত্ব এবং কি সেই পঞ্চতত্ত্বের শ্রী রাধাকৃষ্ণ সহ পঞ্চতত্ত্বের আবির্ভাব, সেই পঞ্চতত্ত্বের আবির্ভাব, সেই বৈদিক আসন, যেনারা সেই আসনে অধিষ্ঠিত রয়েছেন তাদের যে সিংহাসন, সেটি খুব সুন্দর লাগলো আমাকে। আর আপনাদের কেমন লাগলো সেটি এই প্রথম ভাস্কর্য দৃষ্টিকোণ আর্ট অ্যান্ড ক্রাফটের আমাকে তো খুব সুন্দর লেগেছে। আর যাদের কাছে খুব সুন্দর লেগেছে তারাও যদি এটি চান তারা অবশ্যই তাদের জায়গায় করে দেবেন। আচ্ছা, আমি আরেকবার প্রধান শিল্পী প্রতিম চ্যাটার্জির নিকট কথা কিছু জিজ্ঞাসা করব। আচ্ছা, এটাতে আপনারা কি আবার লোকাল কিছু ব্যক্তিদের বা লোকাল কিছু সহযোগিতা নিয়েছেন? সহযোগিতা আছে সবারই। একটা যেমন আমাদেরকে উৎসাহিত করেছে যিনি আশিস কুমার খান, এটা বিশেষভাবে উৎসাহিত করেছেন। এবার নেপথ্যে অনেক আছে, যেমন মিন্টু রায়ও অক্লান্ত পরিশ্রম করেছে দিনরাত। এরপরে হচ্ছে দীনেশ দাস, এরপরে আবার অনেকে আছে। মিন্টু রায় এদের মধ্যে থেকে একটা বিরাট পরিমাণে তার একটা দেখতে পেয়েছি আমরা। এরপরে এই প্রভাত চৌধুরী, তারও একটা আলাদা প্রচেষ্টা ছিল, উদ্যমতাই হোক বা যাই হোক। এরপরে বিশেষ করে মিন্টু রায় অক্লান্ত পরিশ্রম করেছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আমি সেই উৎসাহী, অবশ্যই প্রত্যেকটি কাজের জন্য একটা উৎসাহের তো অবশ্যই প্রয়োজন। সেই উৎসাহদাতার উৎসাহেই কাজটি অনেকটা সফলতা হয়। আশিস কুমার খান মহাশয়, যিনি এই বৈদিক আসন পঞ্চতত্ত্বের আসনটিকে করানোর জন্য থার্মোকলের কাজটির জন্য অনেক উৎসাহ দিয়েছেন, যার জন্য দৃষ্টিকোণ আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে শিল্পীরা এই কাজটি করার অনেকটা অনুপ্রেরণা পেয়েছে। এই যে আমি মাননীয় আশিস কুমার খাঁ মহাশয়ের নিকট একটু, আচ্ছা এটা আপনি জানেন এটা কতদিন সময় লেগেছে? আপনার উৎসাহেই তো এই আসনটি তৈরি হয়েছে। 7 থেকে 1 সপ্তাহ, 7 থেকে 10 দিন। 7 থেকে 10 দিনের মধ্যে এরা এই কাজটি কমপ্লিট করছে। আমাকে তো ভালোই লাগছে। আপনি উৎসাহ দিয়েছেন নিশ্চয়ই, সেটি দূর থেকে তো দিনের আলোতে তো ভালোই লাগছে, রাত্রে আবার সেটি খুব সুন্দর লাগবে। আরো সুন্দর লাগবে। আচ্ছা, পরবর্তী সময়ে এটি আরো সুন্দরভাবে তৈরি করতে পারবে। এই তো প্রথম এদের প্রথম। আপনাদের হরিনাম সংকীর্তন কবে থেকে শুরু? হরিনাম সংকীর্তন আজকে তো আমাদের অধিবাস, আগামীকাল থেকে আরম্ভ হবে। আচ্ছা, আগামীকাল 2রা ফাল্গুন। ধন্যবাদ আশিস কুমার খাঁ মহাশয়, মাননীয় আশিস কুমার খাঁ মহাশয় এর উৎসাহে এবং অনুপ্রেরণায় দৃষ্টিকোণ আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে শিল্পীরা এই বৈদিক আসনটি করেছেন। আপনাদের একটু দূর থেকে এই মঞ্চটি একবার দর্শন করাচ্ছি। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আরেকবার আমি সুপান্ত পাত্রের কাছকে যাব। তার শৈল্পিক যে ভাস্কর্যের যে চিন্তাভাবনা এবং কি সে প্রথম দিন থেকে কন্টিনিউয়াসভাবেই এই কাজের সাথে যুক্ত রয়েছেন সমানভাবে, রাত দিন পরিশ্রম করে এই বৈদিক আসন তৈরি করেছেন। আচ্ছা, এই কাজটি করে আপনার কেমন লাগলো একবার যদি আপনার মতামত একটু জানান, একটু আপনার স্পেশালি। খুব ভালো, কোনোদিন এরকম কাজ করিনি, প্রথম কাজ করলাম। যেটা দেখেছি খুব ভালো লাগলো কাজ করে। কমিটি যারা আছে তারাও অনেক সাহায্য করেছে, অনেক কিছু করেছে, আমাদেরকে সাহায্য করেছে, এমনি উৎসাহও দিয়েছে।
তো খুব ভালো, কমিটির সবাই ভালো, আর আমারও ভালো লেগেছে কাজটা, এই প্রথম কাজ করে। আচ্ছা আচ্ছা, মানে এই কাজটি করার পর আবার একটা উৎসাহ বেড়ে গেছে, তাই তো? আবার আমি আবার চেষ্টা করবো আরও ভালো কিছু করার জন্য। আচ্ছা আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মধ্যে অনেক সময় আমি দৃষ্টিকোণ আর্ট অ্যান্ড ক্রাফট বলেছি বা বজরং বলি আর্ট অ্যান্ড ক্রাফট বলেছি, কিন্তু আমি আরেকবার প্রধান শিল্পীর নিকটেই শুনে নেব ওদের যে শিল্পীরা সেটার নামটা কি, মানে ওদের সাংগঠনিক ইয়েটা আপনাদের। বজরঙ্গি আর্ট অ্যান্ড ক্রাফটস ডিজাইন। আচ্ছা, বজরঙ্গি আর্ট অ্যান্ড ক্রাফট ডিজাইন। অসংখ্য ধন্যবাদ সমস্ত শিল্পীদের। আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। রাধে রাধে।